হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও চলে আসলাম নতুন আরও কয়েকটি বুদ্ধির ধাঁধা নিয়ে। এরই সাথে আজকে থাকছে একটি মজাদার প্রশ্ন, যেটি অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে, ডিম আগে নাকি মুরগি আগে? সবাই থাম্বনেইলে এটা দেখেই ভিডিওটিতে ক্লিক করেছেন। তো আপনাদের জন্য আজকে আমার প্রথম ধাঁধা। ছোট্ট একটা গাছে রাঙা বউ নাচে, এখানে কোন গাছের কথা বলা হয়েছে? উত্তরটা হচ্ছে মরিচ গাছ। যারা পেরেছেন তাদেরকে ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন, শেখ হাসিনার পদত্যাগের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? ঝটফট উত্তরটি কমেন্টে বলে যান। ধাঁধার উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 5 সেকেন্ড। যারা পেরেছেন তাদেরকে ধন্যবাদ। উত্তরটা হচ্ছে শেখ হাসিনা। তো এখনও যারা লাইক করেনি তারা অবশ্যই এখনই একটি লাইক করে দেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, যারা যেন তারাও এগুলো জানতে পারে। এবার বলেন তো, মুরগি আগে নাকি ডিম আগে? এই উত্তরটি যাদের জানা আছে তারা অবশ্যই ঝটফট কমেন্টে লিখে ফেলুন। এই ধাঁধার উত্তরটি জানতে হলে আমাদের 1000 কোটি বছর আগে ফিরে যেতে হবে। চলেন তাহলে যাই। আমরা চলে তো আসলাম। এবার সামনে দেখতে পাচ্ছেন একটি পাখি, যে পাখিটি ডাইনোসর থেকে বিবর্তিত হয়েছে। সেই পাখিটি একটি ডিম দিয়েছিল, সেই ডিম ফুটে বাচ্চা বের হলো। সেই বাচ্চাটি পুরোপুরি দেখতে এই পাখিটির মতো ছিল না, সেটিও কিছুটা বিবর্তিত, কিছুটা ভিন্ন ছিল। সেটাই হচ্ছে আজকের মুরগি। সুতরাং ডিম আগে। এই উত্তরটি আগে থেকে যাদের জানা ছিল তারা কমেন্টে বলে যান। আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে। এবার বলুন তো, মঙ্গল গ্রহের মাটি লাল কেন? কারণ সেখানে অনেক ফেরিক অক্সাইড আছে। লোহায় যে মরিচা পড়ে তাকেই ফেরিক অক্সাইড বলে। আপনাদের জন্য আমার শেষ ধাঁধা। মেঘ নেই, বৃষ্টি নেই, খালবিল শুকনো, অথচ গাছের মাথায় পানি। বলুন তো কোন গাছ? যারা পেরেছেন তাদেরকে ধন্যবাদ। উত্তরটা হচ্ছে ডাব গাছ। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়।